গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার সাথে আমার সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হয়। রহিম হচ্ছে আমার 2023 সালে যখন বিপির অনেক খারাপ সময় যাচ্ছিল, তখন ওই আমার বোন জামাইয়ের সাথে আমাদের বাসাতে আত্মগোপন করার জন্য গেছিল, সেই মাধ্যম দিয়ে আমি ওকে চিনি। এ যেন উপকারীকে বাগে খেলো, রাজনৈতিক সমস্যার কারণে আশ্রয় দিল বন্ধুকে, আর সেই বন্ধুই বন্ধুর পরিবার শেষ করে দিল। জানা যায় বিপদে পড়ে রহিম আশ্রয় নিয়েছিল বন্ধুর বাড়িতে। পরিবারের সবার সাথে সম্পর্ক ভালো থাকলেও তার নজর ছিল বন্ধুর স্ত্রীর দিকে। সুযোগ খুঁজছিল অনেকদিন ধরেই, আর সেই সুযোগ থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর ঘটনা। তারপর ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, যেটা আসলে সম্পূর্ণ একটা ব্ল্যাকমেলিং আর কি। সে আমাকে ব্ল্যাকমেল করে। একদিন বন্ধুর অনুপস্থিতিতেই গোপনে মোবাইল ফোন দিয়ে গোসলের ভিডিও ধারণ করে ওই রহিম। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেনি, কিন্তু কয়েকদিন পর থেকেই আচরণ বদলে যায় তার। বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে বন্ধুর স্ত্রীকে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারেননি ওই গৃহবধূ। করে আমাদের বাসাতে থাকতে থাকতে সে আমাদের বাসাটা আবার আপনার ডুপ্লেক্স বাসা, ছাদের উপরে গোসলের ব্যবস্থা আছে, তো সেই জায়গাতে উপরের ছাদটা খোলা, মানে গোসলখানার উপরের ছাদ খোলা। সে উপরের ছাদ থেকে আমাদের মানে আমার গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার সাথে আমার সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হয় ওই ভিডিওর মাধ্যম থেকে। প্রথম সে তার ফোন আমাদের ধরতে দিত না, সে দাঁড়াই থেকে ফোন চার্জে দিত, সে কখনো ফোন দেখতে দিত না। সে ওই ফোন ভিডিও দিয়েই আমাকে ব্ল্যাকমেল করছে। শুধু যে আমার ভিডিও সেটা না, সেটা আমার বোনেরও ভিডিও করছে সে। সেগুলো আমি সবকিছু, আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দেবো। কেউ যদি কখনো চার্জ করে আপনি তাদেরকে দেখাইতে পারবেন। পরিস্থিতির সুযোগ নিয়ে জোরপূর্বক বন্ধুর স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে সম্পর্ক তৈরি করে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয় তারা। ধীরে ধীরে বিষয়টি আরো ভয়াবহভাবে রূপ নেয়। ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে পরিবারের সন্দেহ হলে পুরো ঘটনা সামনে আসে। পরে বিভিন্ন কৌশলে বন্ধুর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায় ওই লম্পট রহিম। এক পর্যায়ে 2-3 মাস সে আমাকে এভাবে তার সাথে সম্পর্ক রাখার পর সে আমাকে আবারও ব্ল্যাকমেল করে বলে, তুমি ঢাকায় চলে আসো, তারপর এখানে আসার পরে তুমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে দিবা, ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমি তার কথা মতো সেভাবেই আমার জামাইকে ছেড়ে তার হাত ধরে আমি ঢাকাতে চলে আসি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ঢাকাতে আসার পরে বলতে তার তো কথা ছিল যে আমি চলে আসবো, তারপর আমার জামাইকে ডিভোর্স দিব, সে আমাকে এইরকমই আর বলতো আর কি। তো আসার অনেক দিন হয়ে গেছে, তারপর দেন এক সময় ডিভোর্স দাও, ডিভোর্স দিলে আমি তোমার বিয়ে করব, ডিভোর্স দাও। তারপরে সে আমাকে জোর করে ডিভোর্স দেওয়ায়, ডিভোর্স তো দিয়ে দিয়েছি আমি গত 24 সালের আপনার নভেম্বর মাসে। কিন্তু ডিভোর্স দেওয়ার পরে তার মানে এই জিনিসগুলোর কি বলবো, তার সমস্যা হচ্ছে, তার কিছু চারিত্রিক সমস্যা আছে, যেগুলো আমি আসলে আগে জানতাম না, ঢাকাতে আসার পর জানতে পেরেছিলাম। সে আরও অনেক বিভিন্ন মেয়েদের সাথে এরকম সম্পর্ক আছে তার সাথে। শুধু যে হাই হ্যালো ফোনে না, অনেক ধরনের মনে করেন তাদের সাথে সব ধরনের সম্পর্কই আছে, যেটা বুঝতেই পারতেছেন আমি কী বলতে যাচ্ছি। এই জন্য আমি ডিভোর্স দেওয়ার পরেও আমি তখন যাকে বারবার বলছি যে আমার বিয়ে করো, কিন্তু সেই টাইমে তার আমার প্রতি খারাপ আচরণগুলো আবার বেশি হয়েছে। সে আমাকে মারধর করতো বা হুমকি দামকি দেখাচ্ছে, মানে আগের থেকে ডিভোর্স দেওয়ার পরে তার আচার ব্যবহার আরো বেশি চেঞ্জ হয়ে গেছে। ভুক্তভোগী নারী জানায় তার গোসলের ভিডিও করে, ব্ল্যাকমেল করে সম্পর্ক তৈরি করে রহিম। এছাড়া তার বোনের গোসলের ভিডিও করে সে। ওই নারী জানায় তাকে বিয়ে করার কথা বললেও সে এখন তাকে বিয়ে করছে না। এ নিয়ে নানা তাল বাহানা করছে এবং তাকে নিয়ে শারীরিক নির্যাতন করছে। যেহেতু সে আমাকে জোরপূর্বক ভাবে সে বলছে যে এতদূর পর্যন্ত আনছে, এখন তার তো উচিত আমাকে বিয়ে করা। কিন্তু তার ডিভোর্সের পর থেকে সে আমাকে নানা ধরনের তালবাহানা দেখিয়ে যাচ্ছে যে আজকে বিয়ে করব, কালকে বিয়ে করব, আমার বাবারে এনে করব, মারে এনে করব, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে কাবিন করতে চায় না। তাহলে তো আমার উদ্দেশ্য তো এটা, তার উদ্দেশ্য তো সৎ না যে আমার সাথে সে বিয়ে করবে। আসলে বিপদে সাহায্য হাত বাড়িয়ে দিয়ে তার এই আজ করুণ পরিণতি। অনেকেই বলেছেন প্রযুক্তির অপব্যবহার এখন বড় হুমকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। একই সাথে এমন অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। বন্ধুত্বের সম্পর্ক যেখানে বিশ্বাসের, সেখানে এমন ঘটনা সত্যিই হতবাক করার। আমি মামলা করেছি, মামলার অগ্রগতি কোথায়? মামলা তো করেই রেখে দিয়েছি, এখন আমি তো বুঝতে পারছি না এর অগ্রগতি কোথায় হচ্ছে। মামলার মতো চলতেছে, সে তার মতো ঘুরতেছে। আমরা একসাথে আছি, হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিয়ে আছি। না 1 বছরের বেশি, 1 বছরের বেশি, 1.5 বছর হয়ে গেল।